বন্ধুগণ আমার, ভাইরা আমার, বিশ্ব নবী যখন কোরআনে দাওয়াত দিচ্ছেন, মানুষগুলো দলে দলে কাতারে কাতারে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে যখন মুসলমান হচ্ছেন, বন্ধুগণ আমার, ভাইরা আমার, কাফের মুশরিকরা চিন্তা করলো এইভাবে যদি হয় তাহলে আমাদের একসময় নেতৃত্ব থাকবে না। আমরা যে অপকর্ম করি, অন্যায় করি, সুদ ঘুষের সাথে নিয়ে যেত, মেয়েদেরকে মঞ্চে এনে ডান্স দেখায়, ড্যান্স করে মেয়েদেরকে ভোগের পাত্র মনে করে, এটা আমাদের থাকবে না, এই নেতৃত্ব থাকবে না, নেতৃত্ব বন্ধ হয়ে যাবে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা যাবে না। বুক্কার হাতিমের উপরে ঘোষণা করে দিলেন, আবু জেহেল বক্তব্য দিবেন, মাটিও মানুষের মানুষ আপনাদের সামনে বক্তব্য দিবেন। সাধারণ মানুষগুলো জড়ো হয়ে গেল। এইবার আবু জেহেল ডাক দেয়া বলেন, ও মক্কার লোকেরা শোনো, সিরিয়ার লোকেরা শোনো, আবিসিনিয়ার লোকেরা শোনো, মদিনার অধিবাসী লোকেরা শোনো, মিশরের অধিবাসী লোকেরা শোনো, শোনো শোনো, ব্যবসা করবা, বাণিজ্য করবা, এখানে ঘুরবা ফিরবা, কোনো অসুবিধা নাই। তবে একটা কথা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনা যাবে না, তার সাথে দেখা করা যাবে না। এই বলে যখন ঘোষণা হয়ে গেল, মানুষগুলো ডাক দেয়া বলল, কারণটা কি, কোন অপরাধ? এইবার আবু জেহেল ডাক দেয়া বলেন, কারণ অপরাধ হলো ইনি আমাদের ধর্মের মুখে চুনকালি মেরেছে। এর কথা যদি শোনো, আমাদের গদি থাকবে না, চেয়ার থাকবে না, এই জমিনে দুর্নীতি থাকবে না, চিন্তায় জেনা ব্যভিচার থাকবে না, মানুষগুলো আরামে ঘুমাবে, মানুষগুলি শান্তিতে ঘুমাবে, নারী নিরাপত্তা থাকবে। আমরা যে নারীদেরকে নিয়ে ভোগের পাত্র মনে করছি, ভোগের পাত্র হিসাবে চালাই, এই নেতৃত্ব থাকবে না। অতএব আজকের থেকে সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহলের কথাটা কোট করে কোরআন কারীমের মধ্যে বলে দিলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কোট করে দিয়ে বললেন, খবরদার, যা করো করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চলাফেরা করো, ঘোরাফেরা করো, কিন্তু খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআন শোনা যাবে না। কারণ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন যদি শোনো, এক পর্যায়ে আস্তে আস্তে সকল মানুষগুলি হিদায়াতের পথে চলে যাবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজও বিশ্বের বুকে পশ্চিমা রাষ্ট্রগুলো এমনভাবে তাকিয়ে আছে মানুষদেরকে কোরআন বিমুখ করার জন্যে, মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্যে মোবাইল ফোন তুলে দিয়েছে, জেনা ব্যভিচার আখড়া তুলে দিয়েছে, নারীদেরকে ভোগের পাত্র মনে করার জন্য সাবানের সাথে ছবি, শ্যাম্পুর সাথে নারীর ছবি, প্রত্যেকটা পণ্যের সাথে নারীর ছবি আছে না নাই? নারীদেরকে কিনতে পাওয়া যায়, কথা কন ঠিক না ঠিক? নারীদেরকে কিনতে পাওয়া যায়। যতদিন যাচ্ছে নারী উলঙ্গ হচ্ছে আর ছেলেরা পর্দাশীল হচ্ছে, নারীদের পোশাক হচ্ছে ছোট আর পুরুষের পোশাক হচ্ছে বড়। কথা বলেন ঠিক আছে না না? কোনটা নারী কোনটা পুরুষ চেনা যায় না। কথা বলেন, কে নারী? কিছু কিছু নারী আছে এদেরকে চেনাই যায় না, মনে হয় বেটা চাওয়াল, কিন্তু আসলে বেটা চাওয়াল না, এটা হলো লেডিসও না, এটা হলো জন্ডিস। কথা বলেন। কবি বলেন, কবি দুঃখে বলেন, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া এবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া এবার সেনা বড় দায়, আল্লাহ রে,
কোন জামানায় পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক আছে না নাই? বাজারে গেলে মেয়েদের যন্ত্রণায় ঢোকাই যায় না, কোনোভাবে একটা পুরুষের সাথে যদি কোনোভাবে ধাক্কা লাগে, এবার বেসকিদা বলে এই ডন ডিস্টার্ব, আপনি আমারে টাচ করলেন কেন? পুরুষটা বলে কিসের ঠেকা পড়ছে, দেখেন না একটু জাম জ্বর দেখতেছেন না, হঠাৎ লেগে গেছে, চট করে থাপুর মেরে একটা বিভ্রান্তিমূলক আচরণ সৃষ্টি করে। কথা বলেন ঠিক না বেঠি? আসলে ওখানে দোষ, আপনি মুকুন্দগাতি একটু যায় দেখেন, অনাকাঙ্ক্ষিতভাবে আপনার সাথে আরেকজনের সাথে লেগে যাবে। হাটে গেলে মেয়ে মানুষ, বাজারে গেলে মেয়ে মানুষ, খালি মসজিদটা মেয়ে মানুষ যাওয়া বাদ আছে, তো মসজিদের সামনে পর্যন্ত মহিলাদের ভিড়ে মসজিদে ঢোকা যায় না। কিছু কিছু মসজিদ এরকম আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, জাইয়ামে জাহিলিয়ার যুগে মহিলাদেরকে প্রদর্শন করা হতো, এদেরকে রিসিপশনে আনা হতো, এদেরকে সামনে আনা হতো। বর্তমান জামানাতে আমরা দেখি হোটেলে গেলে মহিলা মানুষ আছে না নাই, হাসপাতালে গেলে মহিলা মানুষ, আপনি কিছু কিছু দোকানে যাবেন মহিলা মানুষ, ভালো ভালো কোম্পানির মোবাইল ফোন কিনতে যাবেন এখানে মহিলা মানুষ, কোট কিনতে যাবেন ওখানেও মহিলা মানুষ, সুন্দর সুন্দর মহিলা মানুষ ছাড়া নিয়ে হয় না। শুধু তাই নয়, পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচার অনুযায়ী বাংলাদেশের মানুষের চরিত্র হরণ করার জন্যে প্রত্যেকটা গার্মেন্টসে মহিলা মানুষের এত যন্ত্রণা, মহিলা মানুষ নিয়ে হয়। ছেলে মানুষ MA পাস করেছে, BA পাস করেছে, এদের চাকরি নাই। কথা বলেন ঠিক আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আইয়ামে জাহিলিয়ার যুগেও, ওই অন্ধকার যুগেও মানুষরা মহিলাদেরকে দাব দিত, মহিলাদেরকে ভোগের পাত্র মনে করে সমস্ত জায়গায় মহিলাদেরকে ব্যবহার করত। বর্তমান জামানাতেও সব জায়গায় মহিলাদের ব্যবহার। কথা বলে ঠিক আছে না নাই? কিছু কিছু মহিলারা এরা সমান অধিকার চায় যে ওরাও দ্বারা থেকে পেশাব করে, আমরা কেন পারবো না? আমরা খোলামেলা চলে, আমরা খোলামেলা চলবো না কেন? পোশাকের স্বাধীনতার আন্দোলন আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আপনি যত উলঙ্গ হবেন তত ব্যাজ্যিত হবেন, তত লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। মনে রাখতে হবে, যত পর্দায় থাকবেন, কোরআনের আইন অনুযায়ী থাকবেন, তত শান্তিতে থাকবেন। ভালো দেখে বিবাহ হবে, সুন্দর আচরণ হবে, সুন্দর দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহম করম করবে। কথা বলেন ঠিক আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার দুনিয়া, কোরআন আমার আখিরাত, কোরআন আমার ফুলসিরাত। কোরআন থেকে ব্যতিক্রমী জীবন যখনই ধারণ করব, জীবন ধারণ করব যখন, বালা এবং মুসিবত আসবে আমাদের উপর তখন। কথা বলেন ঠিক আছে না নাই? যতক্ষণ পর্যন্ত এই জুলুমাতে অন্ধকারকে দূরীসাৎ করে দেওয়ার জন্য আমরা আমাদের এই কৃষ্টি কালচারকে দূরে ঠেলে কোরআন যে পর্যন্ত আঁকড়ে না ধরবো, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে শান্তি আসতে পারে না। পরিবারেও শান্তি আসবে না, ব্যক্তিগত জীবনেও শান্তি আসবে না, শুধু অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে, শান্তির লেশ মাত্র পাবেন না। এই কারণে বিশ্ব নবীজি কোরআন নামক কিতাব মানুষকে প্রচার করার জন্য বেরিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি জানিয়ে দিন আমার পক্ষ থেকে আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হবে, যা কিছু নাজিল করা হবে, নবীজি গো আপনি মানুষদেরকে শোনায় দিন। এর জন্যে যদি আপনার বিপদ আসে, মুসিবত আসে, আপনি যদি জুলুমের শিকার হয়ে যান, নবীজি গো পিছপা হওয়া যাবে না, আপনাকে প্রচার করতে হবে। জেল জরিমানা মামলা হামলা হবে, খুন হবে, রাহাজানি হবে, আপনাকে জেলে বন্ধ করবে, ফাঁসির কাস্টে উঠাবে, এরপরে কোরআন থেকে পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি গো ফামা বাল্লাগতা রিসালাতাহু, জেনে রাখবেন আমার কোরআনের কথা যদি আপনি গোপন রাখেন, কোরআনের কথা যদি মানুষকে না জানিয়ে দেন, মানুষকে না বলেন, জেনে রাখবেন কাল কিয়ামতের ময়দান
যেদিন মাথার আদাত উপরে সূর্য আসবে, মাথার মস্তক গুলি না কান্দে গলে গলে পড়বে। নবীজি গো 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, ওই দিন কিন্তু আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত আল্লাহ পাক করবেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি পরিবারের কর্তা, পরিবার আমার কথায় উঠে বসে, পরিবারকে আমি খাওয়াই, আমি পড়াই, তাহলে পরিবারের দায়িত্বশীল আমি। আমার কথা অনুযায়ী যদি পরিবার না চালাতে পারি, পরিবার যদি অশ্লীলতা করে, বেহায়াপনা করে, লাঞ্ছিত করে, অপমানিত করে, পরিবার যদি কোরআন থেকে বিমুখ হয়ে যায়, মনে রাখতে হবে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, শুধু তাই নয়, আমি সমাজের দায়িত্বশীল, সমাজ থেকে যদি আমি বিমুখ হয়ে যাই, কাল কিয়ামতের দিন আমাকে কিন্তু জিজ্ঞাসিত করবেন। আমি যদি রাষ্ট্রের দায়িত্বশীল হই, দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন না করি, এখানেও আমাকে জবাবদিহি আল্লাহ পাক আমাকে করবেন। সেই জন্যই সাবধান হয়ে যান। আপনি যদি জুলুমাত থেকে, অন্ধকার থেকে ফিরে আসতে চান, কোরআনের কাছে আসুন। কোরআনের সংস্পর্শে যারা এসেছে শান্তি তারাই পেয়েছে, এখনো যারা আসবে শান্তি তারাই পাবে। কথা বলেন ঠিক আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে চলে আসলেন। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি ডাক দেয়া বলেন, আবু যর রে, তুমি যে কালেমা পড়তে চাও, জানো নি কালেমা পড়লে বিপদ মুসিবত, বালা মুসিবত আসবে, সহ্য করতে পারবানি? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, নবীজি গো, কালেমা পড়বো, কালেমা পড়লে শান্তি পাওয়া যায়। যেই কোরআন তেলাওয়াত করলে মনের মধ্যে শান্তি পাওয়া যায়, দিলের মধ্যে শান্তি পাওয়া যায়, ক্ষুধা নিবারণ হয়ে যায়, সমস্ত অশান্তি দূরীভূত হয়ে যায়। নবীজি গো, এই কোরআন ধরার কারণে যদি মৃত্যু পর্যন্ত আসে, নবীজি জীবন দিয়ে দিব, কিন্তু কোরআন দেব না। বিশ্ব নবীজি তাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দিলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা মক্কার হাতিমের কাছে চলে আসলেন। হাতিমটা চত্বর শুরু করলেন, ঘেরাও করতেছেন। হাতিম ঘেরাও করার সময়, হাতিমটা যখন চত্বর করতেছেন, এমন সময় আল্লাহর কথা মনে হয়ে গেল, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়ে গেল। আল্লাহকে মোহাব্বত করে ভালোবেসে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারে ধ্বনি যখন তিনি দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল ওই শয়তানগুলো তারা ধরে ফেললেন। ডাক দেয়া বলেন, এত বড় সাহস, এত বড় ক্ষমতা কিভাবে তোমার হলো? 144 দ্বারা জারি, এই জায়গায় কোরআনের কথা বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে দেব, হত্যা করে ফেলবো, এখান থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এমন সময় তুমি কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিলা কোন সাহসে? এইবার আবু জেহেলকে ডাক দেয়া বলেন, আবু যর গিফারী, ও আবু জেহেল শোনো, আমি আমার জীবন দিয়ে কালেমা ধরেছি, আমি আমার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। জেনে রাখো, আমার জীবন যদি চলে যায় জীবন দিয়ে দিব, কিন্তু কালেমা দিব না। তোমরা আমাকে যত নির্যাতন করো আমি সহ্য করব। এইবার যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হলো, পাথরের উপর শুয়াইয়া যখন নির্যাতন করা হলো, ঘোড়া দিয়ে টানতে টানতে রক্তাক্ত করা হলো। এইবার যুবকদেরকে লেলে দিল, তাকে মারা হলো, মারতে মারতে রুগ্ন শুদ্ধ বানায় ফেললো। এরপরেও আবু জেহেল ডাক দেয়া বলেন, কালেমা সারবানি, মুক্তি যদি পেতে তাও কালেমা সারতে হবে। ডাক দেয়া বলেন, না, জীবন দিয়া দিব, কালেমা দিতে রাজি নেই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এটাই হলো কোরআনের আকর্ষণ। কোরআনের আকর্ষণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবীদের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলেন।
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা ধরার কারণে, কোরআন ধরার কারণে, কোরআনের আকর্ষণে আকর্ষিত হওয়ার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বল্লমের আঘাতে ক্ষতবিক্ষত করলেন। মানুষগুলোর সামনে মাঝখানে হযরত সুমাইয়াকে উলঙ্গ করা হলো। উলঙ্গ করে বল্লমের আঘাতে ক্ষতবিক্ষত করলেন। সুমাইয়া বললেন, এক আল্লাহর কালেমা ধরেছি, রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছি। ও আবু জেহেল, উতবা, সাইবা, কাফেররা শুনে রাখো, আমারে মেরে ফেলো, জান্নাতি সুদা আমি পান করতে চাই, শহীদের মর্যাদা আমি পেতে চাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এইবার যখন সুমাইয়াকে বল্লমের আঘাতে ক্ষত বিক্ষত করা ফেললো, হাসতে হাসতে আকাশের দিকে যখন তাকালেন, আবু জেহেল ডাকতে বলেন, সুমাইয়া পাগল হয়েছে নাকি? সুমাইয়া বলেন, না না, আমি পাগল হই নাই। কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্যে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের সাথে মোহাব্বত করার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নিয়ে আমার কাছে এসেছে। আমি জান্নাত দেখতেছি, জান্নাতে যাব। হায়া আমার আজকে মৃত্যু হতে যত দেরি, মৃত্যু হবে যতক্ষণ, জান্নাতে যাব আমি ততক্ষণ। চিৎকার দেয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই কারণে কোরআন ধরার দরকার আছে না নাই? আজও সব কিছু ছাড়েন, লাথি মেরে সব কিছু ছেড়ে, সমস্ত ডিজিটালকে ছেড়ে, ঘরের মধ্যে টেলিভিশন আছে বন্ধ করে দেন, অশ্লীল ভিডিও আজকের থেকে মোবাইলে দেখেন বন্ধ করে দেন, সুশৃঙ্খল মোবাইল ভাবে সুন্দরভাবে মোবাইল চালান। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কোরআন ধরেন। সুবহে সাদেক যখন হয়ে যায়, সালাতুল ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করেন, কোরআন অর্থগুলো সুন্দরভাবে পড়েন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আপনার জীবন আলোকিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, ঘরের মধ্যে অশান্তি দূর হয়ে যাবে। যিনি দূর করে দেবেন তিনি একমাত্র কে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন।